এই বছরের শেষে নির্বাচন আয়োজন করছে সরকার, সংস্কারে জার্মানির সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নতি বাংলাদেশের, ফ্রিডম হাউসের প্রতিবেদন। রাজধানী জুড়ে তল্লাশি চৌকি, পুলিশের মনোবল ফেরাতে মাঠে শীর্ষ কর্তারা। সরবরাহ নিয়ে সয়াবিন তেলের 5 কার্টনের বিপরীতে মিলছে 1 কার্টন। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। সংবাদ আরও থাকছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদ বরকতের নামে হল দাবি স্বজনদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান তিনি। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারা ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করে বলেন, জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্প সহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। তিনি বলেন, আমাদের সঙ্গে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আমরা ভিন্ন মাত্র একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই। জারা ব্রুন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ সফর করছেন। তিনি বলেন, আমি আপনার কাজে বড় অনুরাগী। তিনি জার্মানিতে সামাজিক ব্যবসা চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ফ্রিডম হাউস প্রকাশিত স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বাংলাদেশের আর সহযাত্রী ভুটান। ফ্রিডম হাউসের সূচকে 2023 সালে বাংলাদেশের স্কোর ছিল 40, 2024 সালে তা বেড়ে হয় 45। তবে প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, শেখ হাসিনার 1.5 দশকের তীব্র দমন নিপীড়নের পর হঠাৎ করে শুরু হওয়া রাজনৈতিক সংস্কার বেশ কঠিন কাজ হবে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতা বিষয়ে মূল্যায়ন করে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রভাবশালী প্রতিষ্ঠান ফ্রিডম হাউস। সূচকে সব দেশকে 3টি বিভাগে ভাগ করা হয়: স্বাধীন, আংশিক স্বাধীন ও পরাধীন। রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতায় গত বছর বিশ্বের সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ। ফ্রিডম হাউসের প্রতিবেদনে 60টি দেশের রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার অবনতি এবং মাত্র 34টি দেশে উন্নতি হয়েছে বলে উল্লেখ করা হয়। সবচেয়ে বেশি উন্নতি দেখা 4 দেশের মধ্যে 3টি দক্ষিণ এশিয়ার। বাংলাদেশ ও ভুটানের পর অপর দেশটি হচ্ছে শ্রীলঙ্কা। 2023 সালে বাংলাদেশের স্কোর ছিল 40, 5 পয়েন্ট বেড়ে 45 স্কোর নিয়ে উপরে উঠে আসে বাংলাদেশ। তবে সমান উন্নতি দেখেছে ভুটান। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের ফলে অন্যান্য রাজনৈতিক দল, গণমাধ্যম, শ্রমিক ইউনিয়ন, বিচারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের উপর দীর্ঘদিনের রাষ্ট্রীয় চাপ হ্রাস পায়। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার 1.5 দশকের তীব্র দমন পীড়নের পর হঠাৎ করেই শুরু হওয়া রাজনৈতিক সংস্কার বেশ কঠিন কাজ হবে। সূচকে সবচেয়ে বেশি উন্নতি দেখলেও বাংলাদেশকে এখনও আংশিক স্বাধীন দেশের বিভাগেই রেখেছে গবেষণা সংস্থাটি। নাইম আহমেদ, 21 টেলিভিশন। রাজধানী জুড়ে তল্লাশি চৌকি, যৌথ বাহিনীর অভিযানে ধীরে ধীরে উন্নতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। অপরাধী যেই হোক আইনের হাতে ধরা পড়তেই হবে, এমনটাই বলছে পুলিশ। পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে মাঠে আছেন শীর্ষ কর্মকর্তারাও। রিপোর্ট মানিক শিকদারের। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাতভর সেনাবাহিনী, র্যাব, পুলিশের যৌথ অভিযান চলছে গুরুত্বপূর্ণ পয়েন্টে। বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে কমছে অপরাধ প্রবণতা। যাত্রী ও রাজধানীবাসীরা আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে স্বস্তির কথা জানিয়েছেন। আমরা খুশি, তার জন্য কেন এটা সতর্ক থাকাটা ভালো, খুব ভালো।
আমাদের জন্য খুবই ভালো। আমরা চাই প্রতিটা মানুষের এভাবে তারা চেক ইন করো। বাইক রাইড করি, অনেক সময় হচ্ছে যে আমাদের মনের ভিতরে ভয় কাজ করে। যখন আমি এখন আমার হচ্ছে প্রশাসনের ভাইদেরকে দেখতেছি, ওনারা তল্লাশি করতেছে। এটা আরও অন্তত 2 মাস আগে করার দরকার ছিল, সেটা এখন হয়েছে। তাও আমরা আলহামদুলিল্লাহ আমরা সরকার এবং প্রশাসনের কাছে আমরা শুকরিয়া জানাইতেছি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বিভিন্ন নিরাপত্তা চৌকি পরিদর্শন করে জানান, অপরাধী যত শক্তিশালী হোক না কেন ছাড় দেয়া হবে না। বিশেষ করে আমি ডিটেকটিভ ব্রাঞ্চের পক্ষ থেকে বলছি যে আমরা ইতিপূর্বে যে সমস্ত সন্ত্রাসীদের গ্রেফতার করেছি, আপনারা নিজেরাই সাক্ষী রয়েছেন। আমরা আগামী দিনেও আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাতভর বিভিন্ন এলাকায় গিয়ে তদারকি করছেন। আমাদের অফিসাররা তাদেরকে সাহস দিচ্ছি, নৈতিক মনোবল বৃদ্ধির জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং পাশাপাশি আমরা যখন জনগণের পাশে পাচ্ছি তাদের দাঁড়াচ্ছি এবং তাদেরকে উৎসাহ দিচ্ছি। আইন শৃঙ্খলার উন্নতির জন্য সবার সহযোগিতাও চেয়েছে পুলিশ। চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে এভাবেই অভিযান পরিচালনা করছেন এবং সাধারণ মানুষ যারা আছেন তারাও খুশি এই তল্লাশি প্রক্রিয়ায়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত কেবল চট্টগ্রাম বন্দরে 4.5 লাখ মেট্রিক টন সয়াবিন তেল খালাস হয়েছে, অথচ বাজারে সয়াবিন তেলের সংকট তীব্র। দোকানিরা বলছেন 5 কার্টুনের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে 1 কার্টুন। দেশের 2 প্রধান আড়ত চট্টগ্রামের খাতুনগঞ্জ ও রাজধানীর মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলছেন সয়াবিনের সরবরাহ কম, অন্যদিকে কয়েকদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছেন মিল মালিকরা। রিপোর্ট তৌহিদুর রহমানের। গেল কয়েক মাস ধরে লেগেই আছে ভোজ্য তেলের সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সয়াবিন আমদানিতে ভ্যাট প্রত্যাহার সহ দেয়া হয়েছিল নানা সুবিধা। বাণিজ্য উপদেষ্টাও বারবার আশ্বাস দিয়েছেন বাজার স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু এখনও সরবরাহ সংকট রয়ে গেছে। সয়াবিন তেলের সন্ধানে রাজধানীর মৌলভীবাজারে ঘুরছেন কেরানীগঞ্জের এই খুচরা ব্যবসায়ী। আমাদের এক একটা দোকানে দৈনিক সেল আছে না হইলেও 10 থেকে 15 কার্টুন। তো 15 কার্টুন তেল একটা জনগণ কিভাবে ওই তেলটা ভর্তুকি দিব? মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলছেন 2 মাস আগে টাকা পরিশোধ করলেও এখনো মিলছে না সয়াবিন। 2-3 মাস আগের এসও আছে যেটা ডেলিভারি পাচ্ছে না, সিএল দিয়ে আছে। ওই মাঝে মধ্যে 2 গাড়ি 1 গাড়ি করে পায়। এতে যদি 100 মনের মধ্যে আপনি যদি 2 মন দিয়ে 100 মনের চাহিদা মেটাতে পারবেন, এটা হবে। এরকম যদি আপনার 7 দিন মেলাররা কন্টিনিউয়াস মাল দেয় সোয়াবিনটা, তাহলে আমার মনে হয় প্রবলেম থাকার কথা না। মিল মালিকরা সিন্ডিকেট করে তেল ছাড়ছেন না বলে অভিযোগ করেন তারা। ওরা তো স্বীকার করে না যে কম দিচ্ছে। ডিলারের কাছে যখন কাস্টমার কিনতে যায় দোকানদার, তখন চায় 10 কার্টন, ওরা দেয় 2 কার্টন। রমজান সামনে রেখে কেবল চট্টগ্রাম বন্দরে 53টি জাহাজে পণ্য এসেছে 14 লাখ টন। এর মধ্যে ভোজ্য তেলের পরিমাণ 1,91,926 মেট্রিক টন। চলতি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত ভোজ্য তেল আমদানি হয়েছে 1,42,500 মেট্রিক টন, আর 11 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে 1,12,000 মেট্রিক টন। তবু কেন বাজারে সয়াবিনের সংকট, এমন প্রশ্নের উত্তরে এই মিল মালিক বলেন, বাজার স্বাভাবিক করতে কাজ করছেন তারা। আমদানি বাড়ছে এবং সেই মাল তো বাজারও ঢুকছে। পাচ্ছে না কেন পাচ্ছে না সেটা নিয়ে আমরা কাজ করতেছি। আসলে আমরা আমাদের যে চাহিদা আছে, চাহিদার চেয়েও চেষ্টা করতেছি আর একটু বেশি দেওয়ার জন্য। সাম হোক কোথাও আটকে গেছে সেটা আমরা বুঝতেছি না। ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক না হলে বিক্ষোভ ছড়াতে পারে বলে মনে করেন খুচরা ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যা থাকবেন। অন্যখানে সংযুক্তিতে চিকিৎসক, ময়মনসিংহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মিলছে না স্বাস্থ্যসেবা। চিকিৎসক সংকটে ময়মনসিংহের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অর্ধশত চিকিৎসক সংযুক্তি নিয়ে অন্য জায়গায় দায়িত্ব পালন করছে, ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ। বিষয়টি জুলাই গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে না বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সীমান্তবর্তী ধোবাউড়ার গোয়াতলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম সংযুক্তি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরে ডাটা এন্ট্রির কাজ করছেন, ফলে প্রত্যন্ত এলাকার গরিব মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে ডাক্তার শফিকুলের দাবি, রোগী দেখা ছাড়াও আরও অনেক কাজ করতে পারেন চিকিৎসকরা।
একটা মেডিকেল অফিসারের যে কাজগুলো আছে কাজগুলোর মধ্যে শুধু রোগী দেখা তো কাজ না, অন্যান্য কাজও আছে। শুধু ডাক্তার শফিকুল ইসলামই না, জেলার ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ১২ জন জুনিয়র কনসালটেন্ট ও ৩২ জন মেডিকেল অফিসার স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংযুক্তি নিয়ে অন্য জায়গায় দায়িত্ব পালন করছেন। যারা ভুক্তভোগী এবং গরিব রোগীরা আমরা ডাক্তার না পাওয়ার কারণে মানে চরম ভোগান্তিতে আছি। আমাদের এখানে দায়িত্ব থাকার কথা ছিল, তারা অনেকেই ভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করতেছে। আমার মারে লয়ে আইসি ডায়াবেটিসের রোগীকে আইসি আবার বালি করতে হতে দূরাতে, এখন আয়া ডাক্তার পাইছি না, এখানে চিকিৎসা পাইতেছি না। অনেক মেয়ে ছেলেরা আইসা ঘুরিয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে, এটা মেনে নেওয়া যায় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, সেখানকার চিকিৎসার যে ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। আমরা চাই এই উপজেলা কেন্দ্রিক ডাক্তারগুলোকে দ্রুত তাদের পদায়ন করা হোক। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, চিকিৎসকদের সংযুক্তির আদেশ বাতিল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হবে। অধিদপ্তরকে তো আমরা বারবার বলতেছি, আমাদের মিটিংয়ে আমরা বারবার বলি, তারপরও রিটেন চিঠিও দিয়ে দিয়েছি তাদেরকে ডেপুটেশন যাতে ক্যান্সেল করা হোক। দ্রুতই চিকিৎসক সংকট দূর করার দাবি প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বায়ান্নতে রাষ্ট্রভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারীদের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত। শহীদ বরকতের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণের দাবি স্বজনদের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগে থেকে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আবুল বরকত। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। তাকে সমাহিত করা হয় আজিমপুর কবরস্থানে। বরকতের মা হাসিনা বিবি ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে গাজীপুরে থাকতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে ঢাকা জয়দেবপুর সড়কের পাশে ২ বিঘা জমি চিরস্থায়ী বন্দোবস্ত করে দেন। ১৯৮২ সালে মারা যান বরকতের মা হাসিনা বিবি। গাজীপুর স্টেডিয়ামটি শহীদ বরকতের নামে হয়েছে, তবে ছাত্রাবস্থায় যে বিশ্ববিদ্যালয়ের চত্বরে শহীদ হন বরকত, সে বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম শহীদ বরকতের নামে দেখতে চান স্বজনরা। কমপক্ষে ওনার নামে ঢাকা ইউনিভার্সিটিতে একটা হল করা আমার খুবই জরুরি। অর্থনৈতিকভাবে আমরা কিছু চাই না, চাই আমাদের একটু রাষ্ট্রীয় স্বীকৃতি, একটু সম্মাননা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্বে আছেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন বিষয়টা দেখেন এবং এই বিষয়টা তারা ব্যবস্থা নেন। শহীদের আত্মত্যাগ সার্থক করতে বাংলা ভাষার প্রতি আরও যত্নবান হওয়ারও আহ্বান তাদের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি ২১ সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এই বছরের শেষে নির্বাচন আয়োজন করছে সরকার, সংস্কারে জার্মানির সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নতি বাংলাদেশের, ফ্রিডম হাউসের প্রতিবেদন। রাজধানী জুড়ে তল্লাশি চৌকি, পুলিশের মনোবল ফেরাতে মাঠে শীর্ষ কর্তারা। সরবরাহ নেই সয়াবিন তেলের, ৫ কার্টনের বিপরীতে মিলছে ১ কার্টন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।